আমি তাদেরকেও বলি, ওরা মনে করতে পারে আমরা চট্টগ্রাম থেকে আরব সাগর পাড়ি দিয়ে হতে গিয়েছি, ইসলাম তদ্রূপ পাবে আরব সাগর পাড়ি দিয়ে এই দেশের মধ্যে এসেছে। না, স্পষ্ট বলি, আগেও বলি, এখনো বলছি, সামনেও বলবো, রব্বের কাবার কসম করে বলছি, এই দেশে ইসলাম কচুরি পানার মতো বেশি আসে নাই। এই দেশে ইসলাম এসেছে উলামায়ে দেওবন্দের রক্তের উপর দিয়ে। সুতরাং উলামায়ে কেরামের সেই দারুল উলুম দেওবন্দের রক্তের সন্তানেরা যতদিন থাকবে এই দেশের ভিতরে নাস্তিক প্রজন্মকে আগেও ঠাঁই দেয় নাই, বর্তমানেও দিবে না, ভবিষ্যতেও দিবে না ইনশাআল্লাহ। এই আহ্বান ডেকে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা এখানেই শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই বক্তৃতা অনুষ্ঠানের মঞ্চে উপবিষ্ট সম্মানের তাজ, উম্মতের রাহবার, ওলামায়ে দেওবন্দের প্রতিশ্রুতি হযরত ওলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আগত আগামীর বীর সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরিরা, আমি আপনাদের সম্মুখে আজকে দাঁড়িয়েছি নাস্তিকতার মুক্ত প্রজন্ম গঠনে, নাস্তিকতা মুক্ত প্রজন্মর গঠনে কোরআনী মাক্তাবার প্রয়োজনীয়তা, এই ব্যাপারে দু একটি কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের বুঝার সহায়তার্থে আমি আমার বক্তৃতাকে তিনটি বিষয়ে বিভক্তি করেছি। একটি বিষয় হলো আমাদেরকে জানতে হবে নাস্তিক কারা, কোথা থেকে নাস্তিক এসেছে এবং তাদের উদ্দেশ্য কী। আর দ্বিতীয়টা হলো যে কোরআনের মক্তবের যে মাদ্রাসাগুলো আছে সেগুলো কোথা থেকে এসেছে এবং সেগুলোর উদ্দেশ্য কী, এবং আমাদের যুব সমাজকে আমরা কি নাস্তিকদের দিকে ঠেলে দিব নাকি কোরআনী শিক্ষার দিকে ঠেলে দিব, এটাও আমাদেরকে বুঝতে হবে। সর্বপ্রথম যে কথা, নাস্তিক হলো এটা একটা শব্দ যার অর্থ হলো যারা অস্তিত্বকে অস্বীকার করে তাদেরকে বলা হয় নাস্তিক। যারা অস্তিত্বকে অস্বীকার করে অর্থাৎ যারা প্রভুত্বের খোদাত্বের কোনো অস্তিত্বকে স্বীকার করে না, যারা খোদা নামে কোনো জিনিসকে মানে না, যারা রব নামে কোনো মানুষকে কোনো জিনিসকে মানে না, যারা তাদের প্রভু নামে কাউকে মানে না, তাদেরকে বলা হয় নাস্তিক। অষ্টম শতাব্দীতে সর্বপ্রথম এই নাস্তিক তারা প্রকাশ করে নিজেদেরকে নাস্তিক বলে, এবং বর্তমান সারা বিশ্বের মধ্যে প্রায় 2 থেকে 3% মানুষ নাস্তিক। যদি আপনি রাষ্ট্রের বিবেচনা করতে যান তাহলে আপনি দেখবেন যে আজকে জার্মানের মধ্যে প্রায় 13% মানুষ নাস্তিক। আজকে যদি আপনি ইটালির দিকে তাকান তাহলে প্রায় 5% লোক নাস্তিক। আজকে যদি আপনি চীনের দিকে তাকান প্রায় 6% লোক নাস্তিক। এমনইভাবে গোটা পৃথিবীর মধ্যে আজকে নাস্তিকরা আস্তে আস্তে তাদের মাথা ছাড়া দিয়ে উঠতেছে। এই নাস্তিকগুলোর অন্যান্য দেশের নাস্তিকগুলো যাই আছে, আর আমাদের বাংলাদেশের মধ্যে নাস্তিকতা এসেছে সেই ইংরেজ বেনিয়ারা যখন পূর্ব আমাদের গোটা ভারত দখল করে নিয়েছে, তখনই তারা নাস্তিকতা এই দেশের মধ্যে ছড়িয়ে দিয়েছে, এবং সেখান থেকেই আমাদের এই এশিয়ার ভিতরে নাস্তিকতা ঢুকে গেছে। তবে আশ্চর্যের বিষয় হলো অন্যান্য দেশের নাস্তিকগুলোর একটা স্লোগান, তাদের কোনো ধর্ম নাই, তারা কোনো ধর্মের বিরুদ্ধে, তারা কোনো ধর্মের পক্ষে নাই, সমস্ত ধর্মের বিরুদ্ধে। আর বাংলাদেশের যে নাস্তিক আছে তারা শুধুমাত্র ইসলামের বিরুদ্ধে। প্রিয় উপস্থিতি, এটা হলো নাস্তিকের পরিচয়। আর দ্বিতীয়টা হলো যে কোরআনী মাক্তাবের পরিচয়, অর্থাৎ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আপনি যদি অর্থের দিকে লক্ষ্য করেন তাহলে আপনি পেয়ে যাবেন যে মহান রব্বুর রহমান, এই হিসাবে তিনি বলেছেন যে রহমান আগে, পরবর্তীতে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লামাল কোরআন খলাকাল ইনসান, আমি আগে কোরআন শিক্ষা দিয়েছি, তারপর মানুষ সৃষ্টি করেছি। তাহলে প্রশ্ন হলো, আগে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, তারপরে কোরআন শিক্ষা দিয়েছেন, কিন্তু কোরআনের ভিতরে আগে কোরআন শিক্ষা তারপর মানুষ সৃষ্টির কথা কেন আনলেন? তার উত্তর হলো, আল্লাহ তাআলা বুঝাইতে চাচ্ছেন যে মানুষ, তুমি নিজেকে তখনই মানুষ রূপে দাবি করতে পারবে, তুমি নিজেকে তখনই সভ্য জাতি রূপে দাবি করতে পারবে, তুমি নিজে ততক্ষণ পর্যন্ত মানুষ রূপে দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে কোরআন শিক্ষা না থাকে। যদি কোরআন শিক্ষা থাকে তাহলে তুমি মানুষ, আর যদি কোরআন শিক্ষা না থাকে তাহলে তুমি মানুষ নও। সেই দৃষ্টিকোণ থেকে বোঝা যায় যে কোরআন শিক্ষা স্বীকৃত হয় একমাত্র এই সমস্ত মুক্তব মাদ্রাসাগুলোর মধ্যে
তাই মানুষ গড়ার একমাত্র মহা কারিগর মহা ফ্যাক্টরি হচ্ছে এই সমস্ত মক্তব মাদ্রাসাগুলো। প্রিয় উপস্থিতি, এখন নাস্তিকরা জানে তারা তাদের যে সমস্ত উক্তিগুলো তারা পেশ করে, তারা যে সমস্ত জিনিসগুলো দিয়ে এই সমস্ত মাদ্রাসাগুলো অর্থাৎ মানুষকে নাস্তিকদের দিকে ধাবিত করবে, তাদের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে একমাত্র ওলামায়ে কেরাম। এই জন্য তারা কওমের বিরুদ্ধে যায়, এই জন্য তারা নুরানির বিরুদ্ধে যায়। আমি তাদেরকেও বলি, ওরা মনে করতে পারে আমরা চট্টগ্রাম থেকে আরব সাগর পাড়ি দিয়ে হতে গিয়েছি, ইসলাম তদ্রূপ ভাবে আরব সাগর পাড়ি দিয়ে এই দেশের মধ্যে এসেছে। না, স্পষ্ট বলি, আগেও বলি, এখনো বলছি, সামনেও বলবো, রব্বের কাবার কসম করে বলছি, এই দেশে ইসলাম কচুরি পানার মতো বেশি আসে নাই। এই দেশে ইসলাম এসেছে ওলামায়ে দেওবন্দের রক্তের উপর দিয়ে। সুতরাং ওলামায়ে কেরামের সেই দারুল উলুম দেওবন্দের রক্তের সন্তানেরা যতদিন থাকবে এই দেশের ভিতরে নাস্তিক প্রজন্মকে আগেও ঠাঁই দেয় নাই, বর্তমানেও দিবে না, ভবিষ্যতেও দিবে না ইনশাআল্লাহ। এই আহ্বান ডেকে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা এখানেই শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।